Taro Martinez. Julian Alvarez! একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। ফুটবলে এমন কথা প্রায় শোনা যায়। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ক্ষেত্রেও যেন সেটি সত্যি হল। ম্যাচের ৭২ মিনিটে ব্রিল অ্যালভোলোর বিতর্কিত লাল কার্ডের পরই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচ শেষে সুইস খেলোয়াড় এবং কোচের কণ্ঠে ছিল তীব্র হতাশা এবং ভিএআর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ। ঘটনাটি ঘটে ম্যাচের ৭২ মিনিটে। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস অ্যালভোলোকে ফাউল করে প্রথমে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখান, তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বদলে যায়। রিপ্লেতে দেখা যায় পারেদেসের সংস্পর্শে আসার আগেই এমবোলো পড়ে যাচ্ছিলেন, ফলে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে এমবোলোকে সিমুলেশন বা ইচ্ছাকৃতভাবে ফাউল আদায়ের চেষ্টা করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। আগে একটি হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে। সেই সময় ম্যাচের স্কোর ছিল ১-১। ড্যান অ্যান্দয়ের সমতাসূচক গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই সুইজারল্যান্ডের হাতে চলে এসেছিল, কিন্তু একজন কম নিয়ে খেলতে বাধ্য হবার পর ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে সুইস ডিফেন্ডার নিকো এলভেদি ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তার ভাষায়, এমন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো তা তিনি বুঝতেই পারছেন না। সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিনও লাল কার্ডকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের দল ম্যাচ নিয়ন্ত্রণ করেছিল এবং খেলায় আধিপত্য ছিল, কিন্তু এমন একটি নিয়ম প্রয়োগ করলে দলকে বড় শাস্তি দেওয়া হয়েছে যা তার কাছে বোধগম্য নয়। ইয়াকিনের দাবি, রেফারির উচিত ছিল খেলা চালিয়ে যাওয়া। নিজের সিদ্ধান্ত সংশোধন করতে গিয়ে শেষ পর্যন্ত সুইজারল্যান্ডকেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এমবোলোর পক্ষেও দৃঢ় অবস্থান নেন সুইস কোচ। তার মতে, এমবোলো সবসময় দলের জন্য নিবেদিত একজন ফুটবলার, তাকে এককভাবে দোষারোপ করা অন্যায়। লাল কার্ডের পর এমবোলো মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি। সুইস অধিনায়ক গ্রানিট জাকাও একই সুরে কথা বলেন। তার মতে, লাল কার্ডই ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছে। ড্রেসিং রুমে সবাই এই সিদ্ধান্তে হতাশ ছিলেন এবং এমনভাবে বিশ্বকাপ থেকে বিদায় মেনে নেওয়া কঠিন। উল্লেখযোগ্য বিষয় হল, গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সিমুলেশনের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনা এটি মাত্র চতুর্থ। ফলে এমবোলোর লাল কার্ড শুধু ম্যাচের ফলই নয়, বিশ্বকাপের ইতিহাসেও একটি আলোচিত বিতর্ক হিসেবে জায়গা করে নিয়েছে।